এফএন ব্রেকিং নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তের বিশেষ খবর। সরকারি পরিষেবা নিয়ে রণংদেহী মুখ্যমন্ত্রী। নবান্নে বৈঠকের পর প্রশাসনে একাধিক রদবদল। রাজ্যকে বাদ দিয়েই ফারাক্কা, তিস্তা নিয়ে কোনো চুক্তি নয়, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। শিলিগুড়িতে দুই চিটফান্ড কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত হাইকোর্টের কমিটির, ফেরানো হবে আমানতকারীদের টাকা। নিটে মোট 4 দফায় সিবিআই তদন্ত, সন্দেহের তালিকায় হাজার নাম। প্রশ্ন, পরীক্ষা বাতিল নয় কেন? ভারী বর্ষার বৃষ্টি শুরু, কাল থেকে আরও বাড়বে। উত্তর থেকে দক্ষিণ কোথায় কতটা বৃষ্টি জানালো হাওয়া অফিস। বিশ্বকাপের সেমিফাইনালে উঠল রোহিতের ভারত, 24 রানে জয়। অস্ট্রেলিয়ার ভাগ্য সেই আফগানিস্তানের হাতেই। আসছি বিস্তারিত খবরে। সরকারি পরিষেবা নিয়ে রণংদেহী মুখ্যমন্ত্রী। নবান্নে বৈঠকের পরই প্রশাসনে একাধিক রদবদল। আমলা থেকে পুলিশ রেহাই পায়নি কেউ। সোমবার নবান্ন সভাঘরের প্রশাসনিক বৈঠকে সরকারি পরিষেবা নিয়ে ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই একাধিক পদে রদবদল ঘটালো নবান্ন। তিনি বন দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব বিবেক কুমারকে ভূমি দপ্তর দেখার কথা বলেন। তারপরেই সচিব স্তরে রদবদলের বিজ্ঞপ্তি প্রকাশ করে কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তর। বন দপ্তরের দায়িত্ব থেকে ভূমি দপ্তরের দায়িত্ব দেওয়া হয় বিবেক কুমারকে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে তার কাছে প্রাণী সম্পদ দপ্তরটিও রইল। বন দপ্তরের দায়িত্বে এলেন অগ্নি নির্বাপন ও আপৎকালীন পরিষেবা দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল। রাজ্যকে বাদ দিয়ে ফারাক্কা, তিস্তা নিয়ে কোনো চুক্তি নয়, প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। গত শনিবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পরেই আপত্তি তোলা হয়েছিল তৃণমূলের তরফে। সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীকে চিঠি লিখে প্রশ্ন লিখলেন, পশ্চিমবঙ্গ সরকারের অংশগ্রহণ ছাড়া তিস্তা এবং ফারাক্কার জলবন্টন নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনো রকম চুক্তিতে আমার তীব্র আপত্তি রয়েছে। চিঠিতে মুখ্যমন্ত্রী আরও লিখেছেন, গঙ্গা এবং তিস্তার জলবন্টন নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে হয়তো আপনার কিছু আলোচনা হয়েছে, কিন্তু রাজ্য সরকারের কোনো মতামত না নিয়ে এমন একতরফা আলোচনা গ্রহণযোগ্য নয়। শিলিগুড়িতে দুই চিটফান্ড কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করল হাইকোর্টের কমিটি, ফেরানো হবে আমানতকারীদের টাকা। রবিবারের পর সোমবারও সকাল থেকে চিটফান্ড সংস্থা অ্যানেক্সের শিলিগুড়ির বিভিন্ন সম্পত্তি বাজেয়াপ্ত করল হাইকোর্ট নিযুক্ত তালুকদার কমিটি। এদিন সকালে ডন বস্কো রোডে অ্যানেক্সের একটি জমি ঘুরে দেখেন আধিকারিকরা। সেখান থেকে তারা ভানুনগরে এই চিটফান্ড সংস্থার কেনা একটি জমি দেখতে যান। সেখানে গিয়ে দেখা যায় ওই জমিতে রীতিমতো বহুতল আবাসন তৈরি হয়েছে। যদিও ওই আবাসনের মালিক সন্দীপ আগরওয়ালের বক্তব্য, তারা 2012-13 সালে জমিটি বৈধ নথিপত্র দেখেই কিনেছেন, ব্যাংক থেকে ঋণ নিয়ে এই আবাসন করেছেন। নিটে মোট 4 দফায় সিবিআই তদন্ত, সন্দেহের তালিকায় হাজার নাম। প্রশ্ন, পরীক্ষা বাতিল নয় কেন? নিটে প্রশ্নপত্র ফাঁস সহ একাধিক অনিয়ম, আবার নেটেও অনিয়মকে কেন্দ্র করে কেন্দ্রের অস্বস্তি ক্রমশ বাড়ছে। তদন্ত যত এগোচ্ছে সামনে আসছে নানা অসঙ্গতি, বাড়ছে গ্রেপ্তারির সংখ্যাও। তার জেরেই অনেকেরই প্রশ্ন, নেটের মতো নিটও কেন বাতিল করা হবে না? ইতিমধ্যেই নিটের প্রশ্ন ফাঁসে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিবিআইকে। বিহার, গুজরাট ও রাজস্থান পুলিশের দায়ের করা মামলায় তদন্ত শুরু করেছে সিবিআই। সিবিআই সূত্রে খবর, 4 দফায় তদন্ত চলবে। প্রশ্নপত্র তৈরি, ছাপানো থেকে দেশের বিভিন্ন কেন্দ্রে সেই প্রশ্ন পৌঁছে দেওয়ার বিভিন্ন স্তর খতিয়ে দেখা হবে। ভারী বর্ষার বৃষ্টি শুরু, কাল থেকে আরও বাড়বে বৃষ্টিপাত। উত্তর থেকে দক্ষিণ কোথায় কতটা বৃষ্টি জানালো হাওয়া অফিস। সেই আগের মতো বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা আর করতে হচ্ছে না। উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তারই মধ্যে জানানো হয়েছে আগামীকাল থেকে বৃষ্টি বাড়বে। কবে এবং কোন জেলায় বেশি বৃষ্টি হবে দেখে নিন। আজ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পং জেলায় ভারী বৃষ্টি হচ্ছে, পাশাপাশি হালকা বৃষ্টি হচ্ছে বাকি জেলাগুলোতে। আজ দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, নদিয়ার বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বিশ্বকাপের সেমিফাইনালে উঠল রোহিতের ভারত। 24 রানে জয়। অস্ট্রেলিয়ার ভাগ্য ঝুলে সেই আফগানিস্তানের হাতেই। 7 মাস আগে একদিনের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত। টি-20 বিশ্বকাপে সেই দলকে হারিয়েই সেমিফাইনালে উঠল রোহিত শর্মারা। যেভাবে সোমবার রবি সেঠ ব্যাট করতে শুরু করেছিল, তাতে 7 মাস আগের স্মৃতি ফিরে এসেছিল ভারতীয় সমর্থকদের মনে। জসপ্রীত বুমরারা শেষ পর্যন্ত হতাশ করেনি, দলকে সেমিফাইনালে তুলেই ছাড়লেন তারা। এদিন প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত 20 ওভার 5 উইকেটের বিনিময়ে 205 রান করে। জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 181 রানেই থমকে যায়। তো এই ছিল এখনকার মতন খবর। পরবর্তী খবর পেতে আমাদের সাথে থাকবেন।